এরা দুজন হলো আমার দুটো ভাই, আর এদের মধ্যে আজ আমি খেলাতে চলেছি 7টা দুর্দান্ত চ্যালেঞ্জ। আর হ্যাঁ, এই 7টা চ্যালেঞ্জের মধ্যে যে বেশি চ্যালেঞ্জ জিততে পারবে সে পেয়ে যাবে পুরো 500 টাকা। তো চলো প্রথমে এদের দুজনের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে নিই, আসো। তো এর নাম হলো সৌরভ আর এর নাম হলো রত্নদীপ গেরে। সরি গাইস, এর নাম হচ্ছে রত্নদীপ, ঠিক আছে? ইয়ার কি আমরা গেরে বলে ডাকি। এই দেখ, মানে 7খানা চ্যালেঞ্জ হবে, ঠিক আছে? আর 7টা চ্যালেঞ্জের মধ্যে যার পয়েন্ট সব থেকে বেশি হবে সেই ম্যাচটা জিতবে, ঠিক আছে? মানে 7টার মধ্যে যে বেশি চ্যালেঞ্জ জিতবে সেই ম্যাচটা জিতে যাবে, ঠিক আছে? তা তোদের এখন কি মনে হচ্ছে এই ম্যাচটা কে জিতবে? আমি জিতবো। আমি হেরে যাবে, আমি জিতবো। তো চলো গাইস দেখা যাক। এটা তো দুজনে বলছে যে আমি জিতবো, কিন্তু আসলে কে জেতে চলো দেখা যাক, সেটা তো এন্ডেই বোঝা যাবে। তো খেলা শুরু করার আগে তোমাদের একবার নিয়মগুলো জানিয়ে নিই। তো আজ মোট 7টা চ্যালেঞ্জ হবে, প্রতিটা চ্যালেঞ্জ জেতার জন্য 1 পয়েন্ট। 7টা চ্যালেঞ্জ শেষ হওয়ার পর যার পয়েন্ট সব থেকে বেশি হবে সেই হবে 500 টাকার মালিক। তো আমাদের 7টা চ্যালেঞ্জের মধ্যে প্রথম চ্যালেঞ্জটা হলো বটল ফ্লিপ চ্যালেঞ্জ। এদের দুজনের কাছে আছে দুটো বোতল, আর এই বোতল যে প্রথমবার 3বার ফ্লিপ করে দাঁড় করাতে পারবে প্রথম পয়েন্টটা হয়ে যাবে তার। তোরা দুজনে এখন খেলা শুরু করতে পারিস। তো ফাইনালি গাইস আমাদের প্রথম রাউন্ডটা হয়ে গেছে স্টার্ট। ও সৌরভ একবার বটল ফ্লিপও করে ফেলে, সৌরভের হয়ে গেছে 1 পয়েন্ট। দ্বিতীয়বারও কমপ্লিট। আর সৌরভ যদি আর একবার বটল ফ্লিপ করতে পারে তাহলে কিন্তু এই পয়েন্টটা হয়ে যাবে সৌরভের। ও মাই গড, দ্বিতীয়বারও বটল ফ্লিপ হবে। তো 7টা চ্যালেঞ্জের মধ্যে প্রথম চ্যালেঞ্জটা জিতে গেছে সৌরভ, আর সৌরভের হয়ে যাচ্ছে 1 পয়েন্ট। তো আমাদের সেকেন্ড চ্যালেঞ্জ হলো বল রোলিং চ্যালেঞ্জ। তো সৌরভ 5টা চান্সের মধ্যে মাত্র একবার বলটাকে বাস্কেট করতে পেরেছে। তো চলো দেখা যাক রত্নদীপ কটা পারে। ও মাই গড, প্রথম চান্সে হলো না। দ্বিতীয় চান্সও শেষ। ও শাবাশ, 4টে চান্সের মধ্যে দুবার অলরেডি বল বাস্কেট হয়ে গেছে। ও মাই গড গাইস, রত্নদীপ মোট 3বার বল বাস্কেট করেছে, আর এই দ্বিতীয় পয়েন্টটা হয়ে যাচ্ছে রত্নদীপের। তো আমাদের থার্ড চ্যালেঞ্জ হলো ব্লাইন্ড ড্রয়িং চ্যালেঞ্জ। তো চলো এবার আমি প্রথমে সৌরভের চোখটাকে বেঁধে দিচ্ছি, আর এই চোখ বাঁধা অবস্থায় সৌরভকে আঁকতে হবে একটা বাড়ির ছবি। আঁকা শুরু কর। ও মাই গড, ঠিক আছে। এবার তো এটা দেখ, রিঅ্যাকশন দে, এটা কি ধরে হ্যাঁ? তো গাইস একবার তোমরা জাস্ট দেখো। তো গাইস এরকম বাড়ি কাদের আছে ওটা কমেন্টে জানাবে, ঠিক আছে? তো এটা কোন দিকতে বাড়ি লাগছে আমি জানি না, ঠিক আছে? তো চ্যালেঞ্জটা যার বাড়িটা সবথেকে ভালো হবে এই পয়েন্টটা কিন্তু তো হয়ে যাবে তার, ঠিক আছে? চলো এবার বাড়ি হচ্ছে রত্নদীপের। চলাই আই ভূতে চলে। তো গাইস চলো এবার রত্নদীপের চোখটা বেঁধে দিই, আর দেখা যাক ও বাড়ির ছবিটা কেমন রাখে, ঠিক আছে? পারবি ডাকতে? তো গাইস রত্নদীপ বলছে নাকি আগে মাস্টার ছিল, কি বল সেই সম্পর্কে কিছু একটা? আগে ছবি আঁকতিস নাকি বল? আমি আগে ছবি আঁকতাম, দেখি এখন ও ভাই, নাইস নাইস। ও সত্যি সেই গেছে চোখ বন্ধ করে। শেষ আমার ছবি আঁকা। চচ্চড়ি তো ভালো এঁকেছিস, চচ্চড়ি হাততালি কই? তো গাইস এই ড্রয়িংটা হলো রত্নদীপের, আর এই ড্রয়িংটা হলো সৌরভের। তো এখানে অবভিয়াসলি এই পয়েন্টটা হয়ে যাচ্ছে রত্নদীপের। তোমাদের এই দুটো ছবির মধ্যে কার ছবিটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমাদের ফোর্থ চ্যালেঞ্জটা হতে চলেছে একটা মজাদার চ্যালেঞ্জ। তো আমাদের ফোর্থ চ্যালেঞ্জটা হবে দুজন মুখোমুখি দাঁড়াবে, আর এই চ্যালেঞ্জটার নাম হচ্ছে ডোন্ট লাগ চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জে যে প্রথমে হেসে ফেলবে সে কিন্তু পয়েন্টটা হারিয়ে ফেলবে, আর বিপরীত জন পেয়ে যাবে সেই পয়েন্টটা। তো চলো খেলাটা শুরু করা যাক। তোরা আমার মুখোমুখি দাঁড়া, ঠিক আছে? এবার তোদেরকে হাসাতে হবে, ঠিক আছে? যে প্রথমে হেসে ফেলবে সেই কিন্তু এই পয়েন্টটা হারিয়ে ফেলবে, ঠিক আছে? তো চল স্টার্ট। নাকি বাস্কেটবল তাই না, দুই রাত্রিবেলা, হ্যাঁ শুধু রাত্রিবেলা এক করে বাস্কেট মানে এক করে। ও দেখি দেখি না না, হাসি হাসি, এখনো হাসিনি। চল 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 চল। না রাত্রিবেলা নাকি হ্যাঁ রাতে 12টার সময় গিয়ে শুয়ে রতন তুমি কিছু বল। পাক্কা দেখি ও নাইস নাইস। পাক্কা লাঠি কেন ছিল নাকি বাবুদের আবার দেখি তো দাদা হচ্ছে নাকি গামছা বাজ দেখি মাথায়। ও ভাই সাহেব, এই যে দেখতে পাচ্ছ। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের রত্নদীপ ভাই একদম হেসে ফেলে দিয়েছে, ঠিক আছে?
তো এই পয়েন্টটা রত্নদীপ হারিয়ে ফেলেছে আর এই পয়েন্টটা হয়ে যাচ্ছে সৌরভের, ঠিক আছে? এই আমি তো হাসি। ওর হাসাবো বলে এই। তো গাইস রত্নদীপ বলছে নাকি হাসিনি, এর কি ধরনের ইয়ে ভাই? তো না বলে বল ও তো পারলো না বলে বলে তুই আমার আমি বলেছি যে প্রথমে হেসে ফেলবে সে। হ্যাঁ, এই তো হাসাটাই তো হারা। ও আমাকে হাসালো আমি তোর হাসাবো না। তুই আর কিছু বলে হাসাতে হবে, তুই হেসে হাসালে আমি তো বলতেই গেলাম। তো ওটা কি বলা? তো গাইস দেখতে পাচ্ছ রত্নদীপ হেসে ফেলেছে আর রত্নদীপ বলছে যে ওকে হাসানোর জন্য ও হেসেছে, কিন্তু হাসাটাই তো উচিত ছিল না, ঠিক আছে? তো গাইস আমাদের ফিফথ যে চ্যালেঞ্জটা হতে চলেছে সেটা হলো আর্ম রেসলিং, ঠিক আছে? এদিক থেকে তো আমার মনে হচ্ছে সৌরভই জিতবে, ঠিক আছে? তাও দেখা যাক কে জেতে। চল শুরু কর। 1 2 3 স্টার্ট। তো ফাইনালি গাইস দেখতে পারলে আর্ম রেসলিংটা আরামে সৌরভ জিতে গেল, ঠিক আছে? এটা আমরা আগে থেকে জানতাম যে এটা সৌরভের জিতার চান্স বেশি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক 6 নম্বর চ্যালেঞ্জে। তো গাইস এবার আমাদের 6 নম্বর চ্যালেঞ্জটা হতে চলেছে পুশ আপ চ্যালেঞ্জ, ঠিক আছে গাইস? তো এই পুশ আপ চ্যালেঞ্জটা কেমন হবে বলছি, একটা সেটে যে বেশি পুশ আপ পারবে এই পয়েন্টটা হয়ে যাবে তার। তুই পারবি না, তুই পারবি প্রথমে কি তুই করবে? পারবি না। তুই পারবি না তুই পারবি না। দেখা যাবে। আরে ঠিক আছে চুপ কর চ্যালেঞ্জটা হওয়ার পরে ইয়ে হবে, ঠিক আছে? পারবেই না। ঠিক আছে না, প্রথমে কি করবি বল? ও করুক। আমি করবো প্রথমে। ঠিক আছে তো চলো গাইস প্রথম পুশ আপটা করছে সৌরভ, এক সেটে যে বেশি পারবে পয়েন্টটা হয়ে যাবে তার। স্টার্ট কর। তুই কর, তারপর আমি দেখছি না। আমার সাথে পারবে না, আমি জিতে যাবো। ঠিক আছে দেখা যাক। তো গাইস দেখলে সৌরভের পুশ আপটা কিন্তু পারফেক্ট ছিল না, কিন্তু তাও আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? এবার দেখা যাক রত্নদীপ করা পারে, ঠিক আছে? তোর কি মনে হচ্ছে তুই কি সৌরভের সাথে পারবি? দেখা যাক। এই মালটা এমনি গেড়ে মাল আছে, পারবে কি জানি না। চলো স্টার্ট কর। 1 2 3 4 5 হবে 6 7 8 আরেকটা মেরে দে চল। আরেকটা মেরে দে তাহলে তো জিতা নির্ধারিত। আরেকটা মার, চল রেসি করে চলো। চল রেস্ট হবে, এক সেকেন্ড হয়। ও ভাই সাহেব অসাধারণ চেষ্টা ছিল ভাই, অসাধারণ। তো ফাইনালে দেখতে পারলে রত্নদীপ বেশি পুশ আপ করলো আর এই পয়েন্টটা হয়ে গেল রত্নদীপ গেরের, ঠিক আছে? তো বলতে কি বলতে চাচ্ছিস? আমি এটা বলো চিরিং মতো হলি বলো। ও দেখো guys, দাঁড়াদাঁড়ি করেছো। তাহলে গাইস তো অনেকগুলো মেরে সৌরভ কিন্তু এটা বলছে এক সেটে হয়নি, কিন্তু এটা আসলে এক সেটে বলেছে। আর সৌরভ কিন্তু তাও দেখতে গেলে পারফেক্ট পুশ আপ করেনি, রত্নদীপ কিন্তু হচ্ছে বেশি ভালো পুশ আপ করেছে, ঠিক আছে? পারফেক্ট ছিল আর কি। তো চলো এবার যাওয়া যাক নেক্সট চ্যালেঞ্জে। তো ফাইনালি গাইস দেখতে পারলে ম্যাচটা এমন একটা পর্যায়ে এসে দাঁড়ালো, সৌরভেরও 3 পয়েন্ট, রত্নদীপেরও 3 পয়েন্ট। তো এবার লাস্টের ম্যাচটা যার হবে 500 টাকাটা কিন্তু তারই হবে। তো চলো দেখা যাক লাস্টের ম্যাচটা কার হয়। আমারই হবে। হ্যাঁ আমারই হবে। হ্যাঁ এরকম হয়তো বলতে পারে এর হবে, কিন্তু ম্যাচটা কে জিতবে সেটা তো ডিসাইড করবে ভাগ্য। কারণ আমাদের শেষ ম্যাচটা হতে চলেছে একটা চিলকুটের, ঠিক আছে? একটা চিলকুটে লেখা থাকবে উইন আর একটা লেখা থাকবে ফেল। যে উইনটা পাবে সেই পেয়ে যাবে এই 500 টাকার নোট। তো চলো দেখা যাক কি হয়। তো গাইস এখানে আছে দুটো চিলকুট, একটাতে লেখা আছে উইন আর একটাতে লেখা আছে ফেল। তো যে উইনটা পাবে লাস্টের পয়েন্টটা হয়ে যাবে তার, আর এই ম্যাচটাও হয়ে যাবে তার। জয় শ্রীরাম। শুনো শুনো আমি। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছো ম্যাচটা কিন্তু হয়ে গেল রত্নদীপের। এই যে চিলকুটে লেখা আছে উইন আর এই ম্যাচটা ফাইনালি রত্নদীপের হয়ে গেল। তো গাইস এত বড় একটা জার্নির পর আর এত খাটাখাটনির পর ম্যাচটা কিন্তু রত্নদীপে জিতে গেল। তো সৌরভের দেখেও দুঃখ লাগছে, কিন্তু কিছু করার নেই। তো গাইস এই 500 টাকার নোটটা কিন্তু হয়ে যাচ্ছে রত্নদীপের, ঠিক আছে? না আমি নেবো হাত। কি ভাই এই ম্যাচ হেরে গেছি। আমি নেবো হাত। আমার ম্যাচটা এই জিতেছে কিন্তু এ কেড়ে নিচ্ছে টাকাটা, কি ভাই? তুই দে, এই দে। আর ইয়ার কি না, এই দে। আর ম্যাচও জিতে না আমি নেবো হাত। এনে থাকবি না। কি ইয়ার কি না, ছাড় ইয়ার কি না থাম। তো বল এই ম্যাচটা জিতে তো কেমন লাগছে? আমার ভালো লাগছে। আমার না পরে গেলি নাকি? তো ফাইনালি গাইস আমরা ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমাদের চ্যানেলে এরকম ভিডিও আসতেই থাকে।